এসএসসি ও সমমানে এবার পাশের হার কিছুটা বাড়লেও অকৃতকার্যের সংখ্যাও নেহাত কম নয়। কেবল অঙ্কেই ফেল করেছে 1,66,000 শিক্ষার্থী। তবে ফলাফলে সন্তুষ্ট মাধ্যমিক শিক্ষা বোর্ড। আর শিক্ষাবিদদের তাগিদ অকৃতকার্যের সংখ্যা বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখায়। শুভ মাহফুজের রিপোর্ট। করোনা মহামারীর পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার প্রকাশিত এই ফলাফলে মোট 20,13,597 পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে 16,72,163 জন। অকৃতকার্য হয়েছে 3,41,434 জন। এর মধ্যে শুধু গণিতেই অকৃতকার্য 1,66,000 শিক্ষার্থী। গেল বছরের তুলনায় পাশের হার 2.61% বাড়লেও কমেছে জিপিএ-5 এর সংখ্যাও। তবে ফলাফলে সন্তুষ্টির কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়াতে কমেছে জিপিএ-5। গত বছরের তুলনায় সার্বিকভাবে সব কিছুতেই আমাদের পজিটিভ আছে, ভালো মান আছে। সেটি হলো আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যেমন গত বছর ইংরেজি এবং গণিতে কিছুটা খারাপ করেছিল, এবছর দেখা গেছে যে ইংরেজি এবং গণিতে ভালো করেছে, তার কারণে আমাদের পার্সেন্টেজ বেড়েছে। জিপিএ-5 এর দিকে বেশি মনোযোগের চেয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শিক্ষার মানের সংকট এটা শুধুমাত্র জিপিএ-5 বা শুধুমাত্র এই এসএসসি এইচএসসি দিয়ে নির্ধারণ করা মুশকিল। এটা একদম প্রাথমিক থেকে মানের দিকে লক্ষ্য রাখা, এবং যেটা লক্ষ্য করেছি সরকারও কিন্তু শিক্ষার মানটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন, এবং সেই জায়গার থেকে আমাদের পরিকল্পনায় হয়তো ঘাটতি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার মধ্যে নানা ধরনের ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে হবে। চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কারিগরি শিক্ষা বাড়ানোরও পরামর্শ এই শিক্ষাবিদের। উদ্বেগের জায়গা যে সাধারণ শিক্ষায় এই লক্ষ লক্ষ শিক্ষার্থী আমরা কোথায় নিয়ে যাব এরপরে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।